A hypothesis is a tentative statement of a proposition which the researcher seeks to prove. তার মানে হাইপোথিসিস কি একটা টেন্টেটিভ স্টেটমেন্ট অফ এ প্রপোজিশন which the researcher seeks to prove, যেটা রিসার্চার প্রুভ করতে চাইছে। As a researcher, we don't know the exact truth, but have a hunch। এই যে এটাকে বলা হয় স্মার্ট হাঞ্চ বলা হয় অনেক সময়, বুঝলে তো? স্মার্ট হাঞ্চ, স্মার্ট গেস বলা হয়, এইরকম বলে। বাট এ হাঞ্চ অ্যাবাউট দ্য আউটকাম অফ দাস, মানে কি হতে পারে একটা হাঞ্চ। আমরা আগে থেকে ধরতে পারি যে এই জিনিসটা হতে পারে, হয়তো আমরা একটা গেস করি, যেটা বলা হয়। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে অ্যাজাম্পশন আর হাইপোথিসিসের মধ্যে ডিফারেন্স? হুম। হুম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কেউ বলতে পারবে অ্যাজাম্পশন আর হাইপোথিসিসের মধ্যে ডিফারেন্স কি? একই তো হলো। মধুশ্রী, সায়ন্তিকা বলতে পারবে, পারমিতা? আচ্ছা, কেন? অ্যাজাম্পশন মানেও তো অনুমান, অ্যাজাম্পশন মানেও তো অনুমান, মানে তুমি কিছু ফিউচার জিনিস কোনো কিছু অনুমান করছো, তো তুমি যেটা বললে প্রেডিক্ট। হ্যাঁ, এটা একটা হতে পারে পয়েন্ট। বাকি আর কেউ? বাকি আর কেউ বলো। আচ্ছা, মানে কিছুটা গেছো, ঠিক আছে, পুরোপুরি হয়নি। বলছি, অ্যাজাম্পশন বেসিক্যালি তোমার, তুমি যে কিছু অ্যাজাম্পশন করতে পারো, কিন্তু যখন তুমি একটা হাইপোথেসিস ফ্রেম করবে না, তখন তোমার কিন্তু সলিড ব্যাকগ্রাউন্ড নলেজ লাগবে। বুঝতে পারলে? সলিড ব্যাকগ্রাউন্ড নলেজ প্লাস হাইপোথেসিস অনেক বেসিক্যালি অবজেক্টিভ হয়, বা হাইপোথেসিস অনেক বেসিক্যালি সাইন্টিফিক হয় মোর দ্যান অ্যাজাম্পশন। বুঝতে পেরেছো? হাইপোথিস অনেক বেশি সাইন্টিফিক হয়। সাইন্টিফিক মানে বলতে পারো এটা অবজেক্টিভ হয়, এটা সাইন্টিফিক হয়। কিন্তু অ্যাজাম্পশন কোনোভাবে সাইন্টিফিক বা অবজেক্টিভ নাও হতে পারে, তুমি কোনো কিছু অ্যাজাম্পশন করতেই পারো, তোমার কোনো একটা কিছু মনে হতে তুমি সেটা ভাবতেই পারো। বাট তুমি যখন কোনো একটা হাইপোথেসিস বিল্ড করবে না, তখন সেটা অনেক বেশি অ্যাকিউরেট হবে, অনেক বেশি অবজেক্টিভ হবে, অনেক বেশি সাইন্টিফিক হবে। তুমি এমনি এমনি কোনো কিছু হাঞ্চ করবে, তোমার তোমার কোনো এমনি এমনি কোনো একটা গেস হবে, সেই জিনিসটা হাইপোথেসিস ট্রান্সফার হয়ে যাবে, এরকম না। এই জন্য হাইপোথেসিস আমরা লিটারেচার আফটার লিটারেচার রিভিউ করি। আফটার লিটারেচার রিভিউ দেন আমরা হাইপোথেসিস বিল্ড করি, কারণ অলরেডি লিটারেচার রিভিউ করার ফলে আমার মধ্যে একটা ইনসাইট ডেভেলপ হয়ে গেছে। আমি কোনো কথা এমনি এমনি বলবো না এখন, আমার কাছে সাইন্টিফিক্যালি বড় বলতে পারে প্রুফ আছে। সেই জন্য আমি সেই সাইন্টিফিক্যালি ইনফরমেশন থেকে আমি একটা স্টেটমেন্ট তৈরি করেছি। বুঝতে পেরেছো ডিফারেন্স বিটুইন অ্যাজাম্পশন এন্ড হাইপোথেসিস? হাইপোথেসিসকে টেস্ট করা, যেটা বললো প্রিয়া, হাইপোথেসিস মোর টেস্টেবল। ডেফিনেটলি টেস্ট যেটাকে করা যাবে, তার মানে সেটা অনেক সাইন্টিফিক আর অবজেক্টিভ হবে। বোঝা গেল প্রিয়া? মধুশ্রী, বোঝা গেছে? আচ্ছা, হাইপোথেসিস হচ্ছে বেসিক্যালি বলতে পারি যেটা সাইন্টিফিক। হাইপোথেসিস ইজ মোর সাইন্টিফিক, মোর টেস্টেবল অ্যান্ড মোর অবজেক্টিভ দ্যান অ্যাজাম্পশন। হাইপোথেসিস মানে ধর, অ্যাজাম্পশন মানে অনেক সময় কি হতে পারে, তোর কি মনে হচ্ছে। এখানে কিন্তু তোর মনোভাবটা ইম্পর্টেন্ট। ধর সাপোজ তোর দুর্গাপুজো সম্পর্কে কি মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন ইউনেস্কোর কাছে আমাদের এই যে ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগটা নিয়ে আসা হয়েছে,
সেটা কিন্তু একটা অবজেক্টিভ একটা ডিফাইন একটা হাইপোথিসিসের থ্রু। এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ আমাদের দুর্গাপুজোকে দিয়েছে, তার আগে প্রেসিডেন্সির একজন রিসার্চার, উনি একজন প্রফেসর প্রেসিডেন্সির, উনি রিসার্চ করে ওই জিনিসটা সমস্ত সাবমিট করেছিলেন ইউনেস্কোর কাছে, তারপর ইউনেস্কো দিয়েছে ওটা দেখে। তার মানে উনি যখন রিসার্চটা করেছেন তখন কিন্তু যে দুর্গাপুজোকে উনি যেভাবে ডিফাইন করেছেন সেটা কিন্তু অনেক অবজেক্টিভ, অনেক সাইন্টিফিক। মানে শুধুমাত্র ওনার মনের ভাব উনি ওখানে লিখে দেননি। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস প্রিয়া? অ্যাজাম্পশন মানে তুই তোর নিজের মনের ভাবটা বললি। তোর মনের ভাব যে অবজেক্টিভ সেটা কি, যখন তোর মনের ভাব যে আরো অবজেক্টিভ আর সাইন্টিফিক যখন তুই করবি সেটা হবে হাইপোথেসিস। বা শুধুমাত্র তোর মনের ভাব না, তুই এখানে যখন রিসার্চ করবি না তখন তোকে বিভিন্ন রিসার্চ পেপার তুই স্টাডি করবি, তার মানে তোর কাছে একটা অবজেক্টিভিটি আসবে। হ্যাঁ, মানে এখানে ধর তুই শুধুমাত্র তোর কি মনে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, তোকে এখানে তোর নিজের মনে হওয়া থেকে বাইরে বেরিয়ে তোকে হাইপোথেসিস বিল্ড করতে হবে। বুঝতে পেরেছিস? তোর যদি মনে হয় তাহলে সেটা বায়াসড হয়ে যাবে। হুম, 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 এক্স্যাক্টলি। So, a hypothesis is a tentative statement of a proposition which the researcher seeks to prove. As a researcher, we don't know the exact truth but have a hunch about the outcome of this. We make some prediction about the outcome. We make some prediction about the outcomes. আমরা আমাদের আউটকাম সম্পর্কে কিছু প্রেডিকশন করি। This hunch or prediction about the outcome is called a hypothesis. তার মানে এই যে hunch or এই যে prediction about the outcome is called hypothesis. It can also be termed as a educated guess or assumption about some phenomenon. ঠিক আছে, এটাকে এডুকেটেড গেসও বলে অনেক সময়। এডুকেটেড গেস মানে তুমি র্যান্ডামলি কোনো কথা বলছো না, তুমি যে কথাটা বলছো সেটার পিছনে তুমি তোমার নলেজ আছে তাই তুমি কথাটা বলছো। This assumption is tested by collecting information that will enable us to conclude if our hunch was right. তার মানে এই অ্যাজাম্পশনটা আমরা কি করি, দিস অ্যাজাম্পশন ইজ টেস্টেড বাই কালেক্টিং ইনফরমেশন। তারপর আমরা ডেটা কালেকশনের থ্রু, ডেটা কালেকশনের পর আমরা এই অ্যাজাম্পশনটাকে টেস্ট করি। অ্যান্ড ইফ আওয়ার হাঞ্চ ওয়াজ রাইট অর নট, আমরা দেখি যে আমাদের হাঞ্চটার কতটা রাইট। The hypothesis test finally will decide whether it is true or rejected. তারপর আমরা হাইপোথিসিস টেস্ট করি যেটা ফাইনালি ডিসাইড করে whether it is true or rejected. The hypothesis test finally will decide, তার মানে হাইপোথিসিস টেস্টিং যখন আমরা করি সেটা ফাইনালি ডিসাইড করে যে হাইপোথিসিসটাকে আমরা একসেপ্ট করবো না রিজেক্ট করবো। So to clarify, a hypothesis is a statement about a relationship between two or more variables. ঠিক আছে, তো আমরা হাইপোথিসিসকে বলতে পারি রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস and the researchers set out the variables to prove or disprove. তার মানে রিসার্চার set out the variable to prove or disprove. Hypothesis essentially include three elements. Hypothesis basically তিনটে এলিমেন্টকে ইনক্লুড করে। ফার্স্ট হচ্ছে ভেরিয়েবলস, সেকেন্ড পপুলেশন, থার্ড হচ্ছে রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস। ভেরিয়েবলস এর প্রয়োজন, হাইপোথিসিস বিল্ড হয় ভেরিয়েবলস এর থ্রু। ঠিক আছে, দুটো ভেরিয়েবলের রিলেশনশিপ আমরা দেখি, যেটাকে বলি সেটা হচ্ছে হাইপোথিসিস। আর রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলের সম্পর্ক, আর পপুলেশন, যেটা আমাদের হাইপোথিসিস প্রুভ করতে হেল্প করে। পপুলেশন। নেক্সট আছে এক্সাম্পল অফ হাইপোথিসিস। তো হাইপোথিসিস আমরা এক্সাম্পল দেখবো। ফার্স্ট হচ্ছে রিওয়ার্ড ইনক্রিজিং রিওয়ার্ড ইনক্রিজিং রিডিং অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে একটা হাইপোথিসিস। দেখো রিওয়ার্ডস মানে হচ্ছে, রিওয়ার্ডস মানে কি রিইনফোর্সমেন্ট যেটা আমাদের দেয়। বলতে পারি তুমি ভালো পড়াশোনা করলে তুমি কোনো রিওয়ার্ডস পেলে। রিওয়ার্ডস ইনক্রিজিং রিডিং অ্যাচিভমেন্ট, এটা একটা হাইপোথিসিস। রিওয়ার্ড ডিক্রিজিং রিডিং অ্যাচিভমেন্ট, অর রিওয়ার্ডস হ্যাভ নো এফেক্ট অন রিডিং অ্যাচিভমেন্ট। ঠিক আছে,
আমার হাইপোথেসিস এইটা হচ্ছে আমার নাল হাইপোথেসিস, রিওয়ার্ডস হ্যাড নো এফেক্ট অন রিডিং অ্যাচিভমেন্ট। আমরা যখন রিসার্চ করি, হাইপোথেসিস বিল্ড করার পর আমরা একটা নাল হাইপোথেসিস ধরি। কেন ধরি সেটা পরে বলবো, স্ট্যাটিস্টিক্স পড়ানোর সময় সেটা আছে, ডিটেলসে বলবো তখন। দেখে নাও যে এইটা হচ্ছে একটা রিসার্চ, এইটা একটা হাইপোথেসিস, রিওয়ার্ডস ইনক্রিজ দ্য অ্যাচিভমেন্ট। এখানে দুটো ভেরিয়েবলস কাজ করছে, অ্যাচিভমেন্ট আর বলতে পারো রিডিং অ্যাচিভমেন্ট আর রিওয়ার্ডস। রিওয়ার্ডস যদি দিই তাহলে রিডিং অ্যাচিভমেন্ট বাড়বে, আর অথবা রিওয়ার্ড ডিক্রিজ দ্য রিডিং অ্যাচিভমেন্ট, এটা হতে পারে আমার হাইপোথেসিস। আর এখানে আরেকটা, এটা হচ্ছে নো নাল হাইপোথেসিস, যেটাকে বলে রিওয়ার্ডস হ্যাভ নো এফেক্ট অন অ্যাচিভমেন্টস, অন রিডিং অ্যাচিভমেন্ট। তো above in the above example the variables are rewards and achievement. In order to develop working hypotheses, researchers should adopt the following approach. তার মানে যখন আমরা ওয়ার্কিং হাইপোথেসিস তৈরি করব তখন রিসার্চারকে ফলোইং কিছু অ্যাপ্রোচ অ্যাডপ্ট করতে হবে। কি কি? ফার্স্ট, ডিসকাশন উইথ কলিগস অ্যান্ড এক্সপার্ট অ্যাবাউট দ্য প্রবলেম, ইটস অরিজিন অ্যান্ড অবজেক্টিভ অ্যান্ড সিকিং সলিউশন। তার মানে ডিসকাশন উইথ দ্য কলিগস এর সাথে তুমি ডিসকাশন করবে, যখন তুমি রিসার্চ করতে হবে তখন তুমি গাইডের সাথে ডিসকাশন করবে। Examining the data and record if available concerning the problem for possible trends and peculiar and other clues. তার মানে তুমি এক্সামিন দ্য ডেটা অ্যান্ড রেকর্ডস, মানে এই রিসার্চ সম্পর্কে এর আগে যে ডেটাগুলো আছে সেগুলো তুমি এক্সামিন করবে, ইফ অ্যাভেলেবল, যদি আগে থেকে অ্যাভেলেবল থাকে সেগুলো। রিভিউ দ্য সিমিলার স্টাডিজ ইন এরিয়াস অর স্টাডিজ অর সিমিলার প্রবলেম। তার মানে এই এরিয়ার সিমিলার স্টাডিজ গুলো তুমি রিভিউ করবে। দেন the exploratory personal investigation involve original field interviews on a limited scale with interested parties and individuals with a view to secure great insight into a practical aspect of a problem. এটাকে বলা হয়, বলতে পারো, তখন আমরা পাইলট স্টাডি করি। পাইলট স্টাডি কেন করি? এক্সপ্লোরেটরি পার্সোনাল ইনভেস্টিগেশন involves original field interviews on a limited scale with interested parties. মানে ধরো তুমি যারা ইন্টারেস্টেড এইরকম, ধরো তুমি যে যে পপুলেশনের উপর রিসার্চ করবে, তো সেই পপুলেশনের উপর রিসার্চ করার আগে তুমি যেটা পাইলট স্টাডি অনেক সময় হয়, মানে ছোট একটা স্টাডি করে নিলে। পাইলট স্টাডিতে আমরা কি করি, ধরো কিছুজন রেপ্লিকা, মানে এরকম যা আছে তাদের কাছ থেকে ধরো আমি ইনভেস্টিগেট করলাম, দেখলাম যে ডেফিনেটলি পাইলট স্টাডিটা করতে কতটা ধরো আমি যেটা ভাবছি কতটা সঠিক হতে পারে, বা আমি যে ডিজাইনটা করি সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, থ্রু পাইলট স্টাডি আমরা জানতে পারি। বা অনেক সময় তুমি কারোর ইন্টারভিউ নিতে পারো যারা এই সমস্ত ফিল্ডে আছে, সেই সমস্ত ফিল্ডের মানুষের থেকে তুমি কিছু ইনফরমেশন নিতে পারো। তো যেটা বেসিক্যালি তোমার একটা গ্রেট ইনসাইট ডেভেলপমেন্টে হেল্প করবে। বোঝা গেল হাইপোথেসিস? হোয়াট ইজ হাইপোথেসিস? হুম, কারোর কোনো ডাউটস আছে এখানে? ও, এই দুটো হচ্ছে ভেরিয়েবলস, এই এক্সাম্পলের এই দুটো হচ্ছে ভেরিয়েবলস, বুঝতে পেরেছিস? আমরা পড়েছিলাম তো ভেরিয়েবলস, চল, রিসার্চে পড়েছি তো, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবলস গুলো প্রেজেন্ট থাকে, সেই জন্য হাইপোথেসিস, মানে এটাই ডিফারেন্স বিটুইন অ্যাজাম্পশন আর হাইপোথেসিস। হাইপোথেসিসে আমরা ভেরিয়েবলস গুলো প্রেজেন্ট থাকে, আমার হাইপোথেসিসে, বুঝতে পেরেছিস? যখন আমি প্রথম রিসার্চ স্টার্ট করি, তো বললাম প্রথমে আমি একটা প্রবলেম, আমাকে প্রথমে একটা হাঞ্চ করতে হয় যে এটা হতে পারে, বা কোনো একটা ইন্টারেস্ট এরিয়ার উপর আমি কাজ যখন করি, তো সেখানে আমি নিশ্চয়ই কোনো একটা পার্টিকুলার আমার প্রবলেম আমার মনে থাকে, সেটা হচ্ছে অ্যাজাম্পশন বলতে পারি। তারপর যখন আমি আফটার লিটারেচার রিভিউ, যখন আমি আমার রিসার্চটাকে অনেক বেশি প্রিসাইজ করি, তখন আমি হাইপোথেসিস বিল্ড করি। আর সেই জন্য হাইপোথেসিস মোর সায়েন্টিফিক অ্যান্ড মোর টেস্টেবল, কারণ এখানে এটা ভেরিয়েবলস দিয়ে তৈরি হয়, আমি বললাম না, এটাকে প্রিসাইজ করে দেওয়া হয় একদম, বুঝতে পেরেছিস?
নেক্সট হচ্ছে রিসার্চ ডিজাইন। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ 4 হচ্ছে রিসার্চ ডিজাইন। তো রিসার্চ ডিজাইন অ্যাকচুয়ালি প্রোভাইডস ইনসাইট ইনটু হাউ টু কন্ডাক্ট রিসার্চ। কিভাবে তুই রিসার্চটা কন্ডাক্ট করবি ইউজিং এ পার্টিকুলার রিসার্চ মেথোডোলজি। মানে ডিজাইনে আমরা কি করি, কোন মেথোডোলজি ইউজ করব। বেসিক্যালি এভরি রিসার্চার হ্যাজ এ লিস্ট অফ রিসার্চ কোয়েশ্চেন দ্যাট নিড টু বি অ্যাসিস্টেড that can be done with the research design. First, what the research design happen to be in the respect of what is your study about. তো স্টাডিটা কিসের উপর, why is study being made, কেন স্টাডিটা তৈরি করা হয়েছে, where will the study conducted, কোথায় স্টাডিটা করা হবে, what type of data is required, কোন টাইপের ডেটা লাগবে, where can required data to be found, ওই required ডেটাটা কোথায় পাওয়া যাবে, হোয়াট পিরিয়ড অফ টাইম উইল স্টাডি ইনক্লুড, কোন কতটা পিরিয়ড অফ টাইম হবে, মানে রিসার্চ ডেটা কালেকশনের পিরিয়ডটা কতটা টাইম হবে, হোয়াট উইল বি দ্য স্যাম্পল ডিজাইন, স্যাম্পল কি স্যাম্পল নেবে, প্রবাবিলিটি না নন প্রবাবিলিটি স্যাম্পলিং, হোয়াট টেকনিক অফ ডেটা কালেকশন টু বি ইউজ, কোন ডেটা কালেকশন টেকনিক ইউজ হবে, অবজারভেশন, ইন্টারভিউ, এগুলো। হাউ উইল ডেটা অ্যানালাইসিস, কি ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কোন মেথড ইউজ করবি, কোয়ান্টিটিভ না কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস মেথড, ইন হোয়াট স্টাইল দ্য রিপোর্ট উইল বি প্রিপেয়ার্ড, রিপোর্টটা কোন স্টাইলে প্রিপেয়ার করা হবে। বোঝা গেল? এই সমস্ত কিছু মাথায় রেখে আমার রিসার্চ ডিজাইন করতে হবে। হুম, সাপোজ ধর তুই কোন একটা তুই ধর কোন একটা, সাপোজ তুই এথনোগ্রাফি রিসার্চ করছিস, ঠিক আছে। তো এথনোগ্রাফি রিসার্চ করার জন্য তোকে, তোর আগে স্টাডিটা কি এথনোগ্রাফি, তো তুই এথনোগ্রাফি মডেল যে ইউজ করবি, ধর তুই কোনো পার্টিকুলার ট্রাইবাল এরিয়ার উপর রিসার্চ করবি, তাহলে তোকে এথনোগ্রাফি মডেল ইউজ করতে হবে। তুই যদি সেখানে গিয়ে ডেটা কালেকশন করতে চাস। হুম, তো ওয়াই, তারপরে হচ্ছে যে কতক্ষণ টাইম ইউজ বা কত মাস তুই তাদের সেখানে থাকবি, তোর স্যাম্পল ডিজাইন কি হবে। ডেফিনেটলি এখানে প্রবাবিলিটির বদলে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বেশি হওয়ার চান্স আছে। যদি প্রবাবিলিটি হতে পারে, ধর তুই কোনো বড় ট্রাইবাল এরিয়ার উপর করছিস, তাহলে অনেক বেশি স্যাম্পল, তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং আসতেই পারে। ঠিক আছে, হ্যালো। তো এগুলো এগুলো মানে এই জিনিসগুলোর উপর দেখে তুই তো রিসার্চ ডিজাইনটা তৈরি করবি। সবার বোঝা গেছে রিসার্চ ডিজাইন? হুম, এক্স্যাক্টলি, তুই কোন মেথডোলজি ইউজ করবি, কেস স্টাডিজ করবি, এক্সপেরিমেন্টাল করবি, কোয়াসি এক্সপেরিমেন্টাল করবি। হুম, 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 এক্স্যাক্টলি। সেইটা বেসিক্যালি রিসার্চ ডিজাইন, মানে সেই জিনিসটা তৈরি করে। তো রিসার্চের স্ট্রাকচারটা কি হবে পুরোপুরি, তুই সার্ভে রিসার্চ কন্ডাক্ট করবি ধর। হ্যাঁ, এক্সাক্ট। ধর সাপোজ আমি ধর অটিজম পপুলেশনের উপর কোনো রিসার্চ করছি, সেখানে আমি এক্সপেরিমেন্টাল রিসার্চও করতে পারি, সার্ভে রিসার্চও করতে পারি। বুঝতে পারলি? আবার কোয়াসি এক্সপেরিমেন্টালও করতে পারি। বোঝা গেল মধুশ্রী, সায়ন্তিকা, পারমিতা? আচ্ছা, ওকে। In keeping the view, the above design can be split up into the following part. এই ডিজাইনকে আবার কিছু ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে the sampling design, the observational design relate to the condition under which the observation are made to. Next, the statistical design, which the concerned question how many items are to be observed, how many information and data gathered to be analyzed. The operational design, which deals with the technique to which procedure specific sampling, statistical, observational design to be carried out. ফার্স্ট হচ্ছে স্যাম্পলিং ডিজাইন করতে হবে, ঠিক আছে। এই রিসার্চ ডিজাইনের ভাগ, ফার্স্টে স্যাম্পলিং ডিজাইন করব, তারপর হচ্ছে অবজারভেশনাল ডিজাইন, রিলেট দ্য কন্ডিশন আন্ডার হুইচ অবজারভেশন উড বি মেড, কোন কন্ডিশনে অবজারভেশন করা হবে। নেক্সট স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন,
যে কতগুলো আইটেম নেওয়া হবে, কতগুলো আইটেম, which concern the question of how many item are observed or how the information or data gather is to be analyzed. তার মানে যে ডেটাটা আমি কালেক্ট করবো সেটা কিভাবে আমি অ্যানালাইজ করবো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইনের মধ্যে হবে। নেক্সট হচ্ছে অপারেশনাল ডিজাইন, which the technique which deals with the technique by which the procedure specified sampling statistical observational design can be carried out. কিভাবে এই স্যাম্পলিং স্ট্যাটিস্টিক্যাল অবজারভেশনাল ডিজাইনটা ক্যারি আউট করা হবে সেইটা পুরো অপারেশনাল ডিজাইনে আসবে। তার মানে স্যাম্পলিং ডিজাইন মানে প্রবাবিলিটি নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি নিবি, অবজারভেশনাল ডিজাইন মানে তুই কোন সিচুয়েশনে অবজার্ভ করবি, স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন মানে আফটার অবজার্ভিং তুই কি স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করবি, ঠিক আছে, বা কি সরি কি স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করবি না বলতে পারিস যখন তুই ডেটা কালেকশন করবি বা ডেটা গ্যাদার করার সময় সেই তো সময় তুই কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করবি, ঠিক আছে। নেক্সট হচ্ছে অপারেশনাল ডিজাইন, মানে এই তিনটে ডিজাইনকে পুরোপুরি মানে এই তিনটে ডিজাইন নিয়ে যখন আমি একটা হোল ডিজাইন বানাবো সেইটা হবে অপারেশনাল ডিজাইন, যেখানে স্যাম্পলিং স্ট্যাটিস্টিক্যাল আর অবজারভেশনাল ডিজাইন তিনটেকেই একসাথে ক্যারি আউট করা হবে। বুঝতে পেরেছিস? দ্য রিসার্চ পারপাস মে বি গ্রুপ, হ্যাঁ এই স্মল স্মল ভাগগুলো বুঝতে পেরেছিস রিসার্চ ডিজাইনের মধ্যে। ধর কোন কন্ডিশনে তুই অবজার্ভ করছিস, রিলেট দ্য কন্ডিশন আন্ডার হুইচ অবজারভেশন আর মেড, মানে কখন অবজারভেশনটা তুই করবি কোন কন্ডিশনটায়। ধর সাপোজ আমি অপারেশনাল ডিজাইন মানে ধর এই তিনটে ডিজাইনকে একটা কম্বিনেশন করে একটা যে হোল ডিজাইন বানানো হবে সেটাকে বলা হয় অপারেশনাল ডিজাইন। which deals with the technique by which that procedure specified in sampling statistical observational design can be carried out. মানে ধর এই স্যাম্পলিং স্ট্যাটিস্টিক্যাল অবজারভেশন ডিজাইনগুলো কিভাবে ক্যারিড আউট হবে, কিভাবে আমি করব একটার পর আর একটা স্টেপ, বুঝতে পারছিস সেটা পুরোটা অপারেশনাল ডিফিনিশন ডিজাইনের মধ্যে আসবে। আচ্ছা, রিসার্চ পারপাস মে বি গ্রুপড ইনটু ফোর ক্যাটাগরিজ। ফার্স্ট হচ্ছে এক্সপ্লোরেশন, ডেসক্রিপশন, ডায়াগনোসিস অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। এই চারটে পারপাসে আমরা রিসার্চ পারপাস মানে এক্সপ্লোরেশন আমরা কোনো কিছু এক্সপ্লোর করছি। আচ্ছা এক্সপ্লোরেশন মোটামুটি কোন রিসার্চে হয়? সায়েন্তিকা বলবে, প্রিয়া নয়, সায়েন্তিকা বলবে। হ্যাঁ কোয়ালিটেটিভ রিসার্চে আমরা এক্সপ্লোরেশন করি, ওকে। ডেসক্রিপশন বেসিক, আচ্ছা ডেসক্রিপশন কোন রিসার্চে হয়? প্রিয়া বলবে। হুম হুম হুম। তার মানে ডেসক্রিপশন ডেসক্রিপটিভ রিসার্চ কিন্তু কোয়ান্টিটেটিভ রিসার্চ, এটা কিন্তু কোয়ালিটেটিভ না, এখানে ডেসক্রাইব করা হয় বেসিক্যালি বলতে পারো। ডেসক্রাইব মানে এখানে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটিভের মধ্যে আমি বলেছিলাম যখন পড়িয়েছিলাম তখনও বলেছিলাম, এর আগের ক্লাসগুলোতেও বুঝিয়েছিলাম যে ডেসক্রিপটিভ রিসার্চ কেন কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে। নেক্সট ডায়াগনোসিস অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চে করি বলতে পারিস। এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা প্রবলেম আইডেন্টিফিকেশন করি, প্রবলেম বলতে পারিস প্রবলেম সলিউশন করি, তো এইটা হচ্ছে ডায়াগনোসিস আর এক্সপেরিমেন্টেশন, এইগুলো হচ্ছে বলতে পারিস একটা চারটে ক্যাটাগরি। হুম। এক্সপ্ল্যানেটরি বেসিক্যালি মোর কোয়ান্টিটেটিভ রিসার্চের। হুম। এক্সপ্লেন করি আমরা, কেন বলতো? এক্সপ্লোরেটরি রিসার্চ মানে কোনো কিছু খোঁড়া, ঠিক আছে, কোনো একটা জায়গা যে জায়গাটা যা কেউ কোনোদিনও যায়নি তুই যাচ্ছিস প্রথম। এবার ওই জায়গাটা যাওয়ার পর কোভিড-19 যখন শুরু হয়েছিল তখন কিন্তু এক্সপ্লোরেটরি রিসার্চ ছিল, মানে কোভিড-19 যখন স্টার্ট হয়েছিল তখন আমাদের কোভিড-19 সম্পর্কে আমাদের কাছে কোনো ডেটা অ্যাভেলেবেল নেই। এখন যদি ক্যান্সার নিয়ে কোনো রিসার্চ হয় তাহলে সেটা কিন্তু মোর এক্সপ্ল্যানেটরি রিসার্চ হবে, কারণ ক্যান্সার সম্পর্কে অলরেডি আমাদের কাছে অনেক ইনফরমেশন অ্যাভেলেবেল। বুঝতে পেরেছিস?
মানে কোভিড-19 যখন হয়েছিল তখন যে রিসার্চটা হয়েছিল তখন কোয়ান্টিটেটিভ হয়ে যাবে। কারণ অলরেডি আমাদের কাছে ইনফরমেশন এভেইলেবল। আমরা ২-৩ বছর অলরেডি অবজার্ভ করে নিয়েছি কোভিড-19 কে, তাই না? হ্যাঁ, এক্সাক্টলি। The type of research design it broadly can categorize into the following three types. আচ্ছা, সায়েন্টিকা তুমি বুঝতে পেরেছো এক্সপ্লোরেটরি আর এক্সপ্ল্যানেটারি আর ডেসক্রিপটিভ রিসার্চ কেন কোয়ান্টিটেটিভ রিসার্চ? Okay. The type of research design, if it broadly can categorize into the following three types. First হচ্ছে এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ আর এক্সপ্ল্যানেটরি রিসার্চ ডিজাইন। এটা আমি পড়িয়েছি এর আগে। The exploratory research design is also termed as a formulative research study, exploratory আর descriptive and diagnostic research design আর হচ্ছে যে explanatory research design. In addition, there are case studies, survey, experimental research. আচ্ছা, choose your research design as per your research question or problem অ্যান্ড রিসার্চ অবজেক্টিভস। তার মানে রিসার্চ ডিজাইনটা চুজ করার জন্য তোমাকে রিসার্চ প্রবলেম, তোমার রিসার্চ কোয়েশ্চেন, সেইগুলোর উপর বেস করে তোমার রিসার্চ ডিজাইন চুজ করতে হবে। সাপোজ দ্য রিসার্চ টাইটেল ইজ ইম্প্যাক্ট অফ ডেইলি ইউজ অফ ফেসবুক অন ফেসবুক হ্যাভ অন দ্য স্টাডি অ্যাটেনশন আন্ডার দ্য 20। তার মানে আমি দেখছি যারা আন্ডার 20 মানে 20 বছরের নিচে, তাদের তাদের ফেসবুক ইউজ করার ক্ষেত্রে বলতে পারো। দাঁড়াও জাস্ট এ মিনিট। হুম, তো ইম্প্যাক্ট অফ ডেইলি ইউজ অফ ফেসবুক হ্যাভ অন দ্য স্টাডি অ্যাটেনশন আন্ডার দ্য 20s, মানে 20 বছরের নিচে যারা যারা ফেসবুক ইউজ করছে তাদের স্টাডির অ্যাটেনশন, মানে ধরো পড়তে পড়তে অনেক সময় ফোন ঘাটে, তার মানে কি তারা স্টাডিতে অ্যাটেনশন করতে পারে না। তো এইটা আমার ধরো এটা একটা স্টাডি, সাপোজ এটা আমার রিসার্চ টাইটেল, and your research method would be either qualitative or quantitative or a combination of both method. তার মানে তুমি এখানে কোয়ালিটেটিভও ইউজ করতে পারো, কোয়ান্টিটিভও ইউজ করতে পারো, বা মিক্সড মেথডে ইউজ করতে পারো। এখন স্পেসিফিক্যালি যারা রিসার্চ করে সবাই মিক্সড মেথড ইউজ করে, কেউ শুধু কোয়ান্টিটিভ ইউজ করে না বা শুধু কোয়ালিটেটিভ ইউজ করে না, সবাই চায় বেসিক্যালি মিক্সড মেথড ইউজ করতে এখন। বোঝা গেল চারটে স্টেপস রিসার্চের? ওকে, আচ্ছা, দাঁড়াও ডেটাটা সার্ভ করি। কোন, হ্যাঁ কোন মেথোডোলজি ইউজ করব? রিসার্চ ডিজাইন আগে তো আমরা, আচ্ছা ভেরিয়েবল যেগুলো হবে, যেগুলো চল আমার, সেটা আমার তো হাইপোথেসিস আমরা যখন বিল্ড করি তখনই তো হয়ে যায়। আফটার হাইপোথেসিস বিল্ড তারপরে তো আমরা রিসার্চ ডিজাইন করি। তাহলে যখন ভেরিয়েবলস গুলো সেটা আমরা হাইপোথেসিস যখন তৈরি করি তখনই ডিসাইড করে নিই। হুম, হুম,